শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে সন্ধ্যার সময় একটু মিষ্টির আমের আচার বানিয়ে নেব। তো এই যে দেখুন, আমগুলো কেটে রেখেছিলাম, কেটে একটা রোদ্দুর খাইয়ে নিয়েছি। তো বেশি রোদ্দুর খাওয়ালে আমগুলো কিন্তু বেশি শুকালে আচারটা খেতে অত ভালো লাগে না। তো এখানে আমার আছে 3 কেজি মতন আম আছে। তো দেখুন, আমি কিন্তু ছালটা ছাড়িয়েও নিয়েছিলাম। আর আচারের জন্য আমার লাগছে এখানে এই যে 2 কেজি আখের গুড় নিয়েছি। আর এখানে এই যে ভাজা করার জন্য মশলা নিয়েছি, ভাজা মশলা যেটাকে হবে, শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, আর এখানে ধনে রয়েছে। এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। কড়া আমি বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি 200 গ্রাম সরষের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে আমগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি আবার এটা কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেব। নিয়ে তারপর কিন্তু আমি আখের গুড়টা দেব। কিন্তু সুন্দর করে ভেজে নিয়ে আমি আখের গুড়টা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু সামান্য জলও দিয়ে দেবো গুড়টা দেওয়ার জন্য। দিয়ে আমি এবার এটাকে নাড়াবো ভালো করে। দেখুন, আমার আমের মিষ্টি আচার কিন্তু হয়ে গেছে। আর রঙটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এবার এটা নামিয়ে নেব। দেখুন, আমের মিষ্টি আচার আমার কিন্তু হয়ে গেছে। আমি তো এইভাবেই বানাই, তো এইভাবেই বানিয়েছি। আপনারা চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে তো ভালোই হবে। আর এটা তো প্রায় 1 বছর থেকে যাবে। তো চলুন, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আমার।